আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা চলে আসলাম ঈদের দ্বিতীয় দিন বিক্রমপুর আমাদের গ্রামের বাড়িতে। আমার নাতিন আনন্দ করতেছে, সেই সুবাদে আমাদের একটা ভিডিও হয়ে গেল। দেখতে থাকো, কত সুন্দর কবিতা বলে আমাদের সাথে আনন্দ করতেছে। তারা খেলাধুলা করবে, একটু পরে দেখো, দেখতে থাকো বন্ধুরা। কাঁচা কলা ভর্তা বানাবো, কাঁচা কলা ভর্তা বানিয়ে আমরা সবাই খাবো। যদিও প্রচুর গরম আর রোদ পড়েছে, তাই আমার ছোট বোনের ছেলে, আমার ভাগনা, এটা হচ্ছে আমাদের বাস্তির মেয়ে, আমাদের নাতি। আর ইনি হচ্ছেন আমাদের বড় বোন জামাই, দেশের বাড়ির যশোরের জামাই, বিক্রমপুরের জামাই। তো উনি আবার হোটেলের বাবুর্চি, যার কারণে যে কোনো জায়গায় বেড়াইতে গেলে উনি রান্না বান্নার কাজটা খুব সহযোগিতা করে। আর আমরাও খুব তার সাথে আনন্দ উল্লাস করি, মজা করি, ফান করি। দেখতে থাকো বন্ধুরা। থ্যাংক ইউ। আমাদের বাড়ির আম গাছ, যদিও বৃষ্টি না হওয়ার কারণে আমের মুকুলগুলো সব পড়ে যাচ্ছে। যতটুকু ছিল আমগুলোই পড়ে যাচ্ছে। প্রতিদিনই প্রচুর আম পড়ে যায়। মনে হয় না এই বছরে ওরকম একটা আম খাওয়া হবে। এটা হচ্ছে আমাদের আম গাছ বড়টা, এটার ভিতরে মোটামুটি আম ভালো হয়েছে, কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে আমগুলো সব অটোমেটিকলি পড়ে যাচ্ছে। খুব খারাপ লাগে। আম গাছের নিচে প্রচুর ছোট ছোট আম পড়ে আছে। তারপর আলহামদুলিল্লাহ ছোট ছোট অনেক আম আছে। এগুলো থাকলে ইনশাল্লাহ অনেক আম থাকবে, খাওয়া যাবে। এটাতে আম আছে, অনেক আম ছোট ছোট, কিন্তু পড়ে যায়। এটা বড় গাছ, ওইটা ছোট গাছ, ওইটা আমাদের ঘর। যদিও নতুন বাড়ি এইখানে, আমাদের নদীর ওই পারে ঘর ছিল, ওইখানে প্রচুর গাছগাছালি ছিল। এখানে নতুনভাবে এসেছি আজকে প্রায় 1-2 বছর, যার কারণে ওরকম একটা গাছ নাই। এই আম গাছটা আগের ছিল বড় গাছ, আর ওইটা আমি নিজে লাগাইছি, যার কারণে বাড়িতে ওরকম গাছ নাই। একটু টেস্ট করি লবণটা মনে হয়েছে কিনা। ডাড়া আরো সিদ্ধ দেবো। গাও। আমার বড় বোন জামাই নদীর মাছ, ছোট মাছ রান্না করছে, করে আবার আমাকে দেখাইতে আনছে যে খেয়ে দেখো মজা হয়েছে কিনা। তো আমি টেস্ট করলাম। আর এই যে হাঁটতেছে উনি আমার বাবা। যদিও আমার জন্মের আগে থেকে দেখি, চোখে দেখে না। ছোটবেলায় আমরা ছোট থেকে দেখি, চোখে দেখে না। টাইফয়েড জ্বরে ওনার চোখ নষ্ট হয়ে যায়, তো আর চোখে দেখেন না। তো এক সময় আমরা খুবই কষ্টভাবে চলেছি বন্ধুরা, খুবই কষ্ট করেছি, যদিও বাবার ইনকাম ছিল না। তো আমরা যখন বড় হয়েছি, মোটামুটি কাজকর্ম, যদিও পড়ালেখা ওরকম করতে পারি না, কাজকর্ম হালকা। আমরা কাঁচা কলা ভর্তা খেয়েছি। বনজামাই আবার এখন গাছ থেকে ছোট ছোট আম পেড়েছে, যদিও আম ছোট। এখন উনি আবার এগুলো ভর্তা বানিয়ে খাবে। বলতেছে যে প্রচুর রোদ, এগুলো খাইলে একটু ভালো লাগবে। তারপরে গোসল করতে যাব নদীতে। এই বাড়ির যে যতটুকু জায়গা, এই জায়গাটুকু আমি কিনেছি। আমার ছেলে আমার জন্য ভর্তা নিয়ে আসছে, মেহেদি হাসান।
এই বাড়িতে আমাদের এখানে চার করা মানে 8 শতক এখানে জায়গা আছে। এই পুরাটুকুই আমি কিনেছি। রেজিস্ট্রি করতে টাকাও দিয়ে দিয়েছি। ইনশাল্লাহ দোয়া করবেন। জীবনের প্রথম আমি আমার ইনকামের এই জায়গাটুকু কিনেছি বন্ধুরা। আমার মেয়ে, এই যে এটা আমার মেয়ে, পাশে আমার ছেলে কালো গেঞ্জি, তারপরে আছে আরেকজন আমার ভাইগনা আছে এখানে, আমার ছোট্ট আমাদের নাতিন ওই যে চেয়ারে বসে আছে, আমার নাতিন আমার বাস্তির মেয়ে, আমার ছেলে মেয়ের সাথে আমার ভাইগনার সাথে খেলা করতেছে, এই যে খেলতেছে একসাথে। গ্রামের বাড়িতে এসে একটু আনন্দ উল্লাস করতেছে। আমি আম গাছের নিচে ছায়াতে বসে একটু ভিডিও করলাম। ওইখানে আবার পিছনে ওই যে আরেকজন আছে, উনি আমার ছোট বোন জামাই, কাজে গেছিল, কাজ থেকে আসছে, তো আবার খাইতেছে। তো দুই ভাইরা, বড় ভাইরা আবার খাওয়ান আগাই দিতেছে, যে নেন খান, আপনি তো কাজে যাইবেন, কষ্ট করে আইছেন, আমি আপনার খাওয়ানটা আগাই দিই, আমি রান্না করছি, এটা বলতেছি আমার ভাই না। খেলার গাড়ি দিয়ে মাটি এমনকি ছোট ছোট আম টুক করিয়ে ওগুলা দিয়ে খেলতেছে। আসলেই বাচ্চাদের যে ছোটবেলার যে খেলাগুলো আমরা এরকমভাবে খেলেছি, যদিও এখন আর আমাদের এই বয়সটা নাই, তবে ওদের এই খেলাগুলো দেখলে আসলে অনেক ভালো লাগে, যে কোনো এক সময় আমরাও এভাবে খেলেছি। খুবই কষ্ট লাগে যে ছোটবেলার দিনগুলো হারিয়ে ফেলেছি। এই দিনগুলো আমাদের মাঝে আর আসবে না, এখন ওদের মাঝেই, ওদের দিকেই চলবে। এক সময় ওদের কাছ থেকে এই সময়গুলো হারিয়ে যাবে। আমরা সবাই গোসল করতে চলে আসলাম। আমার ভাইগনা ছোট, মোটামুটি ইনশাল্লাহ সাঁতার শিখে গেছে। তো আমাদের এখানে হাঁসশাইল বাজারে ঘুরতে গেলাম, সন্ধ্যার পরে দেখি এরকম লাইট জ্বালানোর ভাসমান হোটেল, খুবই ভালো লাগলো। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকো, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।